আজকে একটা বিষয় খুব ভাল লাগলো, এটা কি বলবো? কোন বিষয়টা? বিষয়টা হইলো না, নীরবতা তো আছে। ওই বিষয়টা হইলো এই, গান করি 12-13 বছর, এর ভিতরে অনেক মেয়ে শিল্পীর সাথে গান হইছে। যারা বিবাহিত এদের সাথে হইছে, যারা বিবাহিত না এর সাথে হইছে, বুঝেন? যারা বিবাহিত কিছু কিছু শিল্পী দেখছি এরা জামাই সাথে আনে না, জামাইয়ের পরিচয় দিলে ভেস্টিস না কি তা আছে না, ইংরেজি কয়, মানে আরেকজন মিলাই তার তো এটার সমস্যা হয়। আমি একজন শিল্পীর নাম যদি বলে আপনারা সবাই চিনবেন, কিন্তু নাম বলবো না, কারণ নাম মেনশন করা উচিত না। তার জামাই হইলো প্রবাসী, সে দেশে আসছে, আমার সাথে গানটা হইলো সিস্টুর। আমি জিগাইলাম, এটা যে বাল্যকারের দিকে একটা সিস্টুর আছে, আমি জিগাইলাম উনি কি, উনি আমার এলাকার বড় ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, বড় ভাই সত্য তাই। ওই পরে একটু পরে মানে মারিফতি জিগাইছি আর কি, আগে তো শরীয়ত জিগাইছি আফার কাছে, কান্না বাজার না যায়। পরে জিগাইছি আপনি এলার সাথে আইসেন, আপনি তো আর দেখছি না, কি লাগে? কইলে আমার ওয়াফ লাগে, ওর জন্যেও। আমি কইছি এটা কি কয়? আপনি বলতেছেন আপনার ওয়াইফ, অথচ উনি বলে আপনি ওনার বড় ভাই, তাহলে বিষয়টা বুঝতেছি না। কোন আইডিয়া একটু মঞ্চে এরকমটা হয়। এই কথাটা কেন বলা? এই কথাটা বলছি এই জন্য, আমার বইনে আজকে যেভাবে ওনার স্বামীকে নিয়ে কথা বলছে, এই কথাগুলো আমার ভাল লাগছে। ঠিক আছে না? একজন নারীর মা বাবার পরেই হচ্ছে তার স্বামী। তো এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে, উনি খুব চমৎকার করে কথা বলছে, এই জন্য ওনাকে ধন্যবাদ। তবে আর একটা কথা আমার একটু কষ্ট লাগছে, এই কথাটাও একটু কই। এই কথাটা হইল, যাদের মাধ্যমে আইলাম আমার জনম দুঃখিনী মা বাবা। কে রে ভাই, কি কারণে আপনার মা বাবা জনম দুঃখিনী? আমি এই কারণটাই পাই না। এটা আপনার দোষ না, এটা অনেকেই কয় আমার দুঃখিনী মা, আমার দুঃখিনী মা, জনম দুঃখিনী মা বাবা। এই বলাটা কি উচিত? হ্যাঁ? মা বাবা কি কখনো দুঃখিনী হয় সন্তানের কাছে? কেন হবে দুঃখিনী? যে পরিবারে 3 বার খাওয়ার ক্ষমতা নাই, একবার খাবার মিলায়, এটাই অনেক পরিশ্রম হয়। এই মা সন্তানের চিন্তা করে, এই মারে আমরা দুঃখিনী বলবো না, এই মারে দুঃখিনী বলা যাবে না। কেন বলা যাবে না জানেন? দুঃখিনী যদি বলি তাহলে এই বিষয়টা খারাপ হয়। আপনি আপনার হাজবেন্ডকে যেভাবে উপরে উঠাইছেন, মা বাবাও তেমন উপরে, কখনোই জনম দুঃখী না। সন্তানের মুখ যদি হাসি খুশি থাকে তাইলে মা বাবা সন্তুষ্ট। তো এই কিছু কিছু বিষয় আছে, যে বিষয়গুলা ইংরেজরাও কিছু কিছু আইনে রাখতে গেছে, আর কিছু কিছু বেশি বুঝে এরকম মানুষও আছে পৃথিবীর মধ্যে। সন্তানের মুখ থেকে এই কথাগুলা বলা উচিত। তা আমি বলবো যে আপনি এইভাবে আর কখনো বলবেন না, এই কথাগুলা এইভাবে আর কখনো বলবেন না। মা বাবাকে সবসময় মাথার তাজ হিসেবে দেখবেন, দুঃখিনী কখনো বলবেন না। এই পর্যন্ত রাখলাম কথাটা। এখন আবেদ আলী সাহেবের গানের অর্ডার আছে আমাদের। তালহারা এক বেতালা, বাবা রে বাবা, এটা একটু বাড়াও, আবার যেন কিছু মনে না করে। আমি আমি একটু স্পষ্টবাদী মানুষ, আমার যা ভাল লাগে তা আমি কই। এই তালহারা বেতালার একটু পরে গাই। এখন উকিল মুন্সি সাহেবের একটা গান করি, তারপরে আমাদের আমির উদ্দিন সাহেবের গান আছে। গান তো অনেকগুলা, দেখি কয়টা গান যায়।
মন দিয়াছি প্রাণ দিয়াছি মন দিয়াছি প্রাণ দিয়াছি আর কি দিব আমার মনে মানে না প্রাণবন্ধু রে আমার মনে মানে না মুখেরটা আরো বাড়বে ঘর ছাড়িলাম বাড়িরে ছাড়লাম দেশের মায়া মান হারাইলাম কোন হারাইলাম শেষ করিলাম কায়া ঘর ছাড়লাম বাড়িরে ছাড়লাম দেশের মায়া মান হারাইলাম কুল হারাইলাম ওরে আমি শেষ করিলাম কায়া কথারে কইয়া চাইয়া আমার পানে হাতে ধরে বলেছিলে ভুলবে না সোনা মুখে কথারে কইয়া চাইয়া আমার হাতে ধরে বলেছিলে ও বান্ধবা ভুলবে না আশা
দিয়া নৈরাশ্যে করা তুই বন্ধু আর সাজে না আমার মনে মানে না আমার মনে মানে না ভোলাইতে পারো রে বন্ধু নিজেই কেমনে ভুলো এই শিক্ষাটা বলো তোমার কুঞ্জনা শিখাইলো ভোলাইতে জানো রে বন্ধু নিজেই কেমনে ভুলো এই শিক্ষাটা বলো তোমার কুঞ্জনায় শিখাইলো সকল দোষে দোষীরে মন কিচ্ছু নাই রে ভাই আমার মনে মানে না প্রাণ দিয়াছি আর কি দিব বলো না আমার মনে মানে না প্রাণ বন্ধু রে আমার মনে মানে না এখন আমার মনে গান চলাকালীন অবস্থা কেমনে কি হয়ে যায়।